ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি আজারবাইজানের সীমান্তের কাছে বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর ইরানি কর্তৃপক্ষ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। তারা একটি আকিনজি ড্রোন এবং একটি নাইট ভিশন কুগার ড্রোন পাঠায়। তুরস্কের বাইরাক্তার আকিনজি মডেলের একটি ড্রোন, যা কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর গত সোমবার সকালে উত্তর পশ্চিম ইরানে রাইসির হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। আকিনজি ড্রোনের বৈশিষ্ট্য: 1. বাইরাক্তার আকিনজিতে রয়েছে দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এভিওনিক্স, যা সিগন্যাল প্রসেসিং, সেন্সর ফিউশন এবং রিয়েল টাইম পরিস্থিতিগত সচেতনতা তৈরিতে কাজ করে। 2. ড্রোনটি যে সংস্থা তৈরি করেছে তাদের মতে একটি ফাইটার জেট যা করতে পারে, এই ড্রোনটি তার সবই করতে পারে। 3. এর থার্মাল টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে হটস্পট শনাক্ত করা গিয়েছে। কিন্তু বুধবার ঘটনাটি একটি অস্বাভাবিক মোড় নেয়, যখন ইরানের সামরিক বাহিনী একটি বিবৃতি দিয়ে দাবি করে যে তুরস্কের ড্রোন প্রকৃতপক্ষে দুর্ঘটনাস্থলটি খুঁজে পায়নি। সামরিক বাহিনী আরও উল্লেখ করেছে যে ইরান তার নিজস্ব উচ্চ প্রযুক্তির ড্রোন সেদিন ব্যবহার করেনি, কারণ তারা তখন একটি প্রধান মিশনে দূরে ছিল। ক্যান কাসাপ্রোগ্লু, একজন তুর্কি প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো, বলেছেন যে তিনি তেহরানের দাবিটি মানছেন না। পরামর্শ দিয়েছিলেন যে এটি একটি মান বাঁচানোর কৌশল। তবে কাসাপ্রোগ্লু এবং অন্যান্য বিশেষজ্ঞরা ব্রেকিং ডিফেন্সকে বলেছেন যে তুর্কি এবং ইরানি ড্রোন উভয়ই ইদানিং অনেক আলোচনার বিষয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের স্ট্র্যাটেজিক টেকনোলজিস অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রামের ডিরেক্টর মোহাম্মদ সলিমান বলেন, এই ধরনের পরিস্থিতিতে তুর্কি সহায়তার উপর ইরানের নির্ভরতা তার নিজস্ব বিশেষ ড্রোনগুলোর ক্ষমতার সম্ভাব্য ত্রুটিগুলি নির্দেশ করে। যদি ইরানি ড্রোন রিয়েল টাইম ডেটা প্রসেসিং এবং বিশ্লেষণের কার্যকারিতা না থাকে, তাহলে সামরিক এবং অনুসন্ধান ও উদ্ধার অপারেশন বাধাগ্রস্ত হবে। ইরানি এবং তুর্কি ড্রোন বিভিন্ন যুদ্ধে প্রভাব বিস্তার করেছে। ইরানের ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। এরপর থেকেই ইরানি ড্রোন স্পটলাইটে চলে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন বলেছে যে রাশিয়ান বাহিনী ইউক্রেনে কয়েক ডজন ইরানি ড্রোন ব্যবহার করেছে। গত মাসে ইসরায়েল হামলাতেও ইরানি ইউএভিগুলি ব্যবহার করেছে। উভয় ক্ষেত্রেই তেহরান একমুখী আক্রমণকারী ড্রোনের উপর নির্ভর করে বলে মনে করা হয়। ইরান উপসাগরীয় প্রতিরক্ষা প্রদর্শনীতে অন্যান্য অস্ত্রের মধ্যে তার ড্রোন বাজারজাত করতে অনেক দূর এগিয়ে গেছে। ইরানি একজন কর্মকর্তা যেখানে ব্রেকিং ডিফেন্সকে বলেছিলেন যে ইরান তাদের সিস্টেমগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া যে কোনো দেশের কাছে বিক্রি করবে। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর কারণে ইরান উন্নত মানের প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতে পারেনি। বিপরীতে তুরস্ক একটি ন্যাটো সদস্য। প্রয়োজনীয় যন্ত্রাংশ পেতে তাদের কোনো সমস্যাই হয় না, যা একটি শক্তিশালী দেশীয় সামরিক শিল্প গড়ে তুলতে এবং তুরস্ককে একটি ড্রোন পরাশক্তিতে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করেছে।